নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো সামনেই ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস আরও নানা এক্সাম আসছে। আর তাছাড়াও এনটিপিসি থেকে শুরু করে সমস্ত এক্সামের জন্য স্ট্যাটিক জিকেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো স্ট্যাটিক জিকের মধ্যে যেমন ন্যাশনাল পার্কস, ড্যামস, তারপর বিভিন্ন যেমন ফোক ডান্স, এই ধরনের যে জিনিসগুলো আছে, তো সেগুলোর আমার অলরেডি ভিডিও কিন্তু করে দেওয়া আছে। তো আমি যেটা নতুন সিরিজ শুরু করেছি সেখানে হচ্ছে স্টেট ওয়াইজ স্ট্যাটিক জিকে। এক একটা করে স্টেট ধরবো, সেই স্টেটের যা যা যাবতীয় জিনিস জানার দরকার সব আমি এখানে করিয়ে দেব। তো ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগছে ভিডিওগুলো। যদি কোনো কিছু আমার ইমপ্রুভ করার দরকার থাকে সেটাও আপনারা লিখবেন, যে আপনারা কেমন কি চাইছেন না চাইছেন সমস্ত কিছু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লিখবেন, ঠিক আছে? তো ফার্স্টে শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা আজকে শুরু করছি অন্ধ্রপ্রদেশের স্ট্যাটিক জিকে দিয়ে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম স্টেট ইন ইন্ডিয়া টু ফর্মড অন আ লিঙ্গুইস্টিক বেসিস, ঠিক আছে? তাহলে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ফার্স্ট স্টেট ইন্ডিয়ার মধ্যে যেটা কিন্তু লিঙ্গুইস্টিক বেসিস মানে ভাষাজনিত জন্যে কিন্তু এটা তৈরি হয়েছিল। কত সালটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে এই সালটা। 1 অক্টোবর 1953-তে কিন্তু এটা তৈরি হয়েছিল, ঠিক আছে? এই সালটা ডাব্লিউবিসিএসে অনেকবার এসেছে, এটা পলিটিতেও আছে। অন্ধ্রপ্রদেশের নিকনেম কি? রাইস বল অফ ইন্ডিয়া। তাহলে অন্ধ্রপ্রদেশকে বলা হয় রাইস বল অফ ইন্ডিয়া। আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সিরিজগুলো কমপ্লিট করব, যাতে কুইক রিভিশন হয়, বেশি সময় নষ্ট একদম হবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোস্ট লাইন। কোস্ট লাইনের দিক থেকে অন্ধ্রপ্রদেশ কিন্তু সেকেন্ড নাম্বারে। তাহলে ফার্স্ট নাম্বারে কে আছে? ফার্স্ট আছে কিন্তু গুজরাট, ঠিক আছে? গুজরাট আছে ফার্স্ট নাম্বারে, সেকেন্ড নাম্বারে আছে অন্ধ্রপ্রদেশ। এইটা মনে রাখার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন। অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল, আর ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওদের তেলেগু, ওকে? নেক্সট চলে আসবো। নেক্সট হচ্ছে স্টেট ডান্স। স্টেট ডান্সের মধ্যে যেটা ক্লাসিক্যাল ডান্স সেটা হচ্ছে ওদের কি? কুচিপুটি, ঠিক আছে? তাহলে কুচিপুটি কোথাকার স্টেট ডান্স? অন্ধ্রপ্রদেশ। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা কিন্তু। 8টা যে ক্লাসিক্যাল ডান্স আছে রিকগনাইজড, সেই 8টার মধ্যে একটা হচ্ছে কুচিপুটি। তাহলে কমেন্ট সেকশনে জানাও বাকি যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে সেই ডান্সগুলো কি কি নাম, এগুলো কিন্তু কমেন্টে জানাতে থাকলে তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ওকে? নেক্সট এবার আমরা জিওগ্রাফি রিলেটেড কিছু পড়বো। অন্ধ্রপ্রদেশের বর্ডারিং স্টেটস কি কি আছে, এই যে এখানে আমরা ম্যাপেই দেখতে পাচ্ছি। অন্ধ্রপ্রদেশের বর্ডারিং স্টেটস আছে, একটা হচ্ছে ওড়িশা আছে, নেক্সট হচ্ছে তেলেঙ্গানা, কর্ণাটকা অ্যান্ড হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? তাহলে এই চারটে কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্ডারিং স্টেটস, ওকে? নেক্সট আমরা দেখবো হচ্ছে মেজর রিভার্স। অন্ধ্রপ্রদেশে মেজর কী কী রিভার্স আছে? মেজর রিভার্স একটা হচ্ছে গোদাবরী, যেটাকে বলা হয় দক্ষিণ গঙ্গা, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়? সাউথের দক্ষিণ গঙ্গা, মানে সাউথের গঙ্গা হচ্ছে গোদাবরী, যেটাকে বলা হয় দক্ষিণ গঙ্গা, ঠিক আছে? দক্ষিণ গঙ্গা ওয়ার্ডটা দিয়েই আসে, আনসার হয়ে যাবে কি? গোদাবরী। এর কিছু মেজর ট্রিবিউটারিজ আছে, যেমন হচ্ছে সবরী সিল্লেরু রিভার, ঠিক আছে? ইম্পর্টেন্ট, সবরী সিল্লেরু রিভার হচ্ছে কার ট্রিবিউটারিজ? গোদাবরী ট্রিবিউটারিজ। নেক্সট হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে সাউথ ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার। সেকেন্ড লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া হলে কি হবে? কৃষ্ণা হয়ে যাবে। এর ট্রিবিউটারিজ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুঙ্গাভদ্রা অ্যান্ড হচ্ছে মুন্নেরু রিভার। তাহলে তুঙ্গাভদ্রা কার ট্রিবিউটারিজ? কৃষ্ণা রিভারের ট্রিবিউটারিজ, পরীক্ষায় এসেছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেন্না রিভার আছে, ঠিক আছে? পেন্না রিভার সম্পর্কে খুব বেশি জানার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে পেন্না রিভার কোন স্টেট দিয়ে বয়ে চলেছে, না অন্ধ্রপ্রদেশ, ওকে? নেক্সট আমরা দেখবো ইম্পর্টেন্ট লেকস। ইম্পর্টেন্ট লেকসের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কোল্লেরু লেকস। কোল্লেরু লেকস কেন ইম্পর্টেন্ট? দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে? ভারতবর্ষের মধ্যে যতগুলো ফ্রেশ ওয়াটার লেক আছে তার মধ্যে এটাও একটা কিন্তু ফ্রেশ ওয়াটার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, লোকেশনটা কৃষ্ণা গোদাবরী ডেল্টার মাঝখানে কিন্তু এই কোল্লেরু লেকটি পড়ে। তাহলে দুটো নদীর ডেল্টার মাঝখানে কিন্তু এই কোল্লেরু লেকটা পড়ে, সেটা হচ্ছে কৃষ্ণা অ্যান্ড গোদাবরী, ওকে? নেক্সট ইজ পুলিকাট লেক। পুলিকাট লেক এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার লেক, যেটা সল্টি ফেমাস। এটা হচ্ছে লাগুন এক ধরনের, যেটা কোন কোন স্টেটের বর্ডার শেয়ার করছে? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। ডাব্লিউবিসিএস এক্সামে কিন্তু এই
ধরনের জিনিসগুলো আসে অনেক, শুধু একটা অপশান দিয়ে দেবে অন্ধ্রপ্রদেশ, আবার একটা অপশানে দিয়ে দেবে তামিলনাড়ু, আবার দিয়ে দেবে বোথ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। এটা এক্স্যাক্ট লোকেশন না জানলে কিন্তু পরীক্ষায় কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে পুলিকাট লেক কিন্তু দুটো স্টেটের বর্ডারে আছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু। আর কোল্লেরি লেক হচ্ছে দুটো রিভারের ডেল্টার মাঝখানে আছে, সেটা হচ্ছে গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টার মাঝখানে আছে। আচ্ছা, এই পুলিকাট লেকের ওখানে একটা বার্ড স্যাঞ্চুয়ারি আছে, সেটা কি নেলাপাট্টু নেলাপাট্টু বার্ড স্যাঞ্চুয়ারি। এটা কিন্তু এই পুলিকাট লেকের ব্যাঙ্কসেই কিন্তু অবস্থিত। নেক্সট আমরা দেখে নেবো ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে একটাই টাইগার রিজার্ভ আছে। আর নেক্সট হচ্ছে যেটা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে একটা হচ্ছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, শ্রী ভেঙ্কটেশ্বরের ন্যাশনাল পার্ক, রাজীব গান্ধী যেটা হচ্ছে রামেশ্বরম ন্যাশনাল পার্ক। আর ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই টাইগার রিজার্ভ, নাগার্জুনা শ্রীশৈলম টাইগার রিজার্ভ। দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট টাইগার রিজার্ভ বাই এরিয়ার দিক থেকে ভারতবর্ষের সব থেকে বড় টাইগার রিজার্ভ হচ্ছে এই নাগার্জুনা শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে আছে। নেক্সট হচ্ছে কন্ডিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এটা হচ্ছে একমাত্র স্যাঞ্চুয়ারি যেখানে আমরা এশিয়ান এলিফেন্টস দেখতে পাই, ঠিক আছে, তাহলে এটাও ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য অনলি স্যাঞ্চুয়ারি ইন দ্য স্টেট, এই স্টেটের একমাত্র স্যাঞ্চুয়ারি যেখানে কিন্তু এশিয়ান এলিফেন্টস দেখা যায়। নেক্সট ইজ পুলিকাট লেক বার্ড স্যাঞ্চুয়ারি। এখানে হচ্ছে ফ্ল্যামিঙ্গোস, মাইগ্রেটরি ফ্ল্যামিঙ্গোস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানে হোস্ট করে ফেমাস ফর হোস্টিং থাউজেন্ডস অফ মাইগ্রেটরি ফ্লেমিঙ্গোস। নেক্সট ইজ করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। করিঙ্গা এটা হচ্ছে ম্যাংগ্রোভের জন্য ফেমাস। ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট ম্যাংগ্রোভ ইকোসিস্টেম আফটার সুন্দরবনের পরে সেকেন্ড ম্যাংগ্রোভ ইকোসিস্টেম আমরা সেকেন্ড লার্জেস্ট ম্যাংগ্রোভ ইকোসিস্টেম আমরা কোথায় দেখতে পাবো? করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে, ঠিক আছে। তাহলে এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি আর ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ যেটা আমি বলে দিলাম, নাগার্জুনা শ্রীশৈলম টাইগার রিজার্ভ, এই নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, বারবার কিন্তু এগুলো দেখে যাবে। নেক্সট ইজ ড্যামস, মেজর ড্যামস কী আছে? এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে শ্রীশৈলম ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা রিভারের উপরে অবস্থিত, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাগার্জুনা সাগর ড্যাম, এটাও কৃষ্ণা নদীর উপরে অবস্থিত, সেটা তেলেঙ্গানার সঙ্গে শেয়ার করে আছে। দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যাসনরি ড্যাম, ঠিক আছে, নাগার্জুনা সাগর ড্যাম। ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যাসনরি ড্যাম নাম কি? নাগার্জুনা সাগর ড্যাম। নেক্সট ইজ সোমাশিলা ড্যাম পেন্না রিভারের উপরে অবস্থিত, এটা কনস্ট্রাক্টেড ডিপ উইদিন দ্য নাল্লামাল্লা হিলস, ঠিক আছে। নেক্সট ইজ পোলাভারাম প্রজেক্ট, এটা আসে পরীক্ষাতে, পোলাভারাম প্রজেক্ট। দিস ইজ দ্য মাল্টিপারপাস ইরিগেশন প্রজেক্ট। পোলাভারাম কিন্তু এটা কিন্তু ইরিগেশন একটা প্রজেক্ট, গোদাবরী নদীর উপর অবস্থিত। নেক্সট ইজ অন্ধ্রপ্রদেশে কিছু রিসার্চ সেন্টার আছে, স্পেস সেন্টার আছে, যেমন হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিশেষ করে এটা কোথায় আছে? নেল্লোর ডিস্ট্রিক্টের শ্রীহরিকোটাতে আছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের। নেক্সট বিশাখাপট্টনম একটা পোর্ট আছে, সেই পোর্টটা হচ্ছে ইন্ডিয়াস ডিপেস্ট মেজর ন্যাচারাল পোর্টের মধ্যে ইন্ডিয়ার ডিপেস্ট পোর্ট, ঠিক আছে, তার নাম কি? বিশাখাপট্টনম পোর্ট। এই ছোট্ট যে তথ্যগুলো দিচ্ছি ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, আমি সেগুলোই মার্ক করে দিচ্ছি। আর এখানে শুধুমাত্র মানে এক্সাম ওরিয়েন্টেডই দেওয়া আছে, কোনো এক্সট্রা ইনফরমেশন মানে এক্সট্রা উল্টো পাল্টা প্রচুর নলেজ সেরকম কিছু দেওয়া নেই, কিন্তু যে পরীক্ষাতে যে টপিকগুলো থেকে আসে সেইগুলোই এখানে কিন্তু করা হয়েছে, জাস্ট একবার রিভিশন দিয়ে চলে যাবে। নেক্সট হচ্ছে কুর্নুল আলট্রা মেগা সোলার পার্ক, এটা কি না ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কন্টিগুয়াস সোলার পার্ক, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো কিছু ইম্পর্টেন্ট টেম্পলস অন্ধ্রপ্রদেশের। একটা হচ্ছে তিরুমালা ভেঙ্কটেশ্বর টেম্পল, খুব কমন, তিরুপতিতে আছে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভিজিটেড রিলিজিয়াস হাবস, ঠিক আছে। তাহলে এটা খুব সবাই জানে মোটামুটি, তিরুপতির যে ভেঙ্কটেশ্বর টেম্পল সেটা অন্ধ্রপ্রদেশে আছে। নেক্সট ইজ লেপাক্ষী টেম্পল, এটা আমরা ছবিতে না খুব দেখি, এই টেম্পলটি, এই যে এখানে পিলারটা আছে, হ্যাঙ্গিং পিলার, এই যে নিচ দিক দিয়ে সব আমরা অনেক রিলসে দেখি যে নিচ দিয়ে রুমাল পেরিয়ে যাচ্ছে বা এই ধরনের জিনিস, এটা হচ্ছে লেপাক্ষী টেম্পল, ঠিক আছে। এটা হচ্ছে বিজয়নগর আর্কিটেকচারের মধ্যে পড়ে, হ্যাঙ্গিং পিলারের জন্য এটা কিন্তু ফেমাস। ওকে, লেপাক্ষী টেম্পল অন্ধ্রপ্রদেশে আছে, বিজয়নগর আর্কিটেকচার এটা। নেক্সট ইজ বোরা কেভস, এটা হচ্ছে আরাকু ভ্যালির এখানে লোকেটেড, তাহলে আসবে বোরা কেভস কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে বিশাখাপট্টনমকে কী নামে ডাকা হয়, নিক নেম কী আছে?
এক হচ্ছে বিশাখাপট্টনমকে বলা হয় দ্য সিটি অফ ডেস্টিনি অথবা জুয়েল সিটি অফ ইস্ট কোস্ট, ঠিক আছে। বিজয়ওয়াড়াকে বলা হয় দ্য প্লেস অফ ভিক্টরি, আর তিরুপতিকে বলা হয় দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ। এগুলো হচ্ছে নিক নেম। নেক্সট হচ্ছে কিছু ফোক ডান্স পড়বো আমরা। ওখানে পড়েছিলাম ক্লাসিক্যাল ডান্স যেটা ছিল কুচিপুড়ি, এবার আমরা পড়বো ফোক ডান্স, ঠিক আছে। ফার্স্ট ডান্স হচ্ছে ধিমসা। ধিমসা হচ্ছে ট্রাইবাল ডান্স। কোন ট্রাইবরা এটা করে? পোরজা ট্রাইব, মনে রাখতে হবে, ঠিক আছে। পোরজা কাস্টের মানুষেরা এই ধিমসা নাচটি করে থাকে। এটা আরাকু ভ্যালিতে মেনলি, আরাকু ভ্যালি বিশাখাপট্টনমে যে আরাকু ভ্যালি আছে সেখানে মেনলি এইটা পারফর্ম করা হয়। কারা পারফর্ম করে? উইমেনরা পারফর্ম করে ইন চেন্স, ঠিক আছে। তারা সারি সারি দিয়ে দাঁড়াবে, দিয়ে তারা পারফর্ম করে, যে দেখতেই পাচ্ছি আমরা ওমেন্সরা সারি সারি দিয়ে দাঁড়িয়েছে, দিয়ে ওরা ডান্স করছে, এটাকে বলা হয় ধিমসা ডান্স। ওকে, নেক্সট হচ্ছে লাম্বাডি। এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, ছবিটা দেখে অনেকটা রাজস্থানি টাইপের মনে হচ্ছে, ঠিক আছে। এটা রাজস্থানি স্টাইলেই করা হয়। এটা হচ্ছে নোম্যাডিক ট্রাইবালরা এটা করে, প্র্যাকটিস করে, বাঞ্জারা, ঠিক আছে। অল রিজিয়ন হিলি এরিয়াস বিশেষ করে সেখানে এটা হয়। এদের আমরা ড্রেসগুলো দেখতে পাচ্ছি মিরর ওয়ার্কের কস্টিউমস পরে থাকে। স্পেশালি এরা হচ্ছে হারভেস্ট টাকে সেলিব্রেট করার জন্য কিন্তু এই ডান্সটা করে, রাজস্থানি স্টাইলে এটা হয় কিন্তু। নাম হচ্ছে লাম্বাডি, এটা অন্ধ্রপ্রদেশে হয়। নেক্সট ইজ বুট্টা বুমালু। বুট্টা বুমালু এটার এই যে ছবিটা দেখতে পাচ্ছি, মাস্ক ফাস্ক পরে আছে, বিভিন্ন ডেইটির এরা কিন্তু রূপ নিয়েছে, ঠিক আছে। তাহলে বুট্টা বোমালু এটা হচ্ছে ফোক বা পাপেট ডান্স। এটা হয় কোথায়? ওয়েস্টার্ন গোদাবরী রিজিয়নে এটা হয়। এই রিজিয়নগুলো মনে রাখার কোনো দরকার নেই। বুট্টা বোমালু কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে হয়। খুব বেশি এগুলো যদি সিজিএল টিজিএল বা এই ধরনের কোশ্চেন হয় সেখানে কিন্তু কিছু স্পেসিফিক ওদের ড্রেস টাইপের বা এই টাইপের জিনিস নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। WBCS বা এই ধরনের এক্সামে আমরা সাধারণত ওই ধরনের জিনিস আমরা দেখি না, তাও আমাদের সব রকম যেহেতু এক্সাম আমরা দিতে থাকি তার জন্য প্রিপারেশান নিয়ে থাকাই দরকার। এটা হচ্ছে বাস্কেট পাপেটস। ডান্সার্স ওয়্যার লার্জ লাইট হলো ডেইটি ফ্রেমস। এই যে দেখতেই পেলাম, ছবিটা দেখলেই মনে থেকে যাবে, বিভিন্ন অবতার নিয়েছে তারা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিরানাট্যম। ভিরানাট্যম এটা এই যে মশাল নিয়ে এরা আছে, রিচুয়াল বা হচ্ছে ডিভোশনাল, ঠিক আছে। এইটা হয় ইস্ট অ্যান্ড ওয়েস্ট গোদাবরীতে এটা হয়। এরা বিশেষ করে ডেডিকেট করা কাকে? লর্ড শিবাকে ডেডিকেট করে থাকে, ঠিক আছে। বীরাভদ্রা, লর্ড শিবাকে এরা ডেডিকেট করে থাকে এই ডান্সটি। ইউজেস ফ্লেমিং টর্চেস, যে মশাল নিয়ে কিন্তু এটি করা হয়, ভিরানাট্যম। ওকে, এগুলো সব অন্ধ্রপ্রদেশের ডান্স। নেক্সট হচ্ছে তাপেট্টাগুলু। এটাও কিন্তু ডিভোশনাল ডান্স। এটা হয় কি, এখানে একটা ফ্ল্যাট ড্রামস, বুকের মধ্যে একটা ফ্ল্যাট একটা ড্রাম নিয়ে এটা করা হয়, ডেডিকেটেড টু রেন গড। ছবিটা দেখলেই বোঝা যাবে, এই যে বুকের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ড্রামস নিয়ে এরা কিন্তু পারফর্ম করছে। নাম কি? এটা তাপেট্টাগুল্লু। ওকে, নেক্সট হচ্ছে কোলাট্টাম। এটা হচ্ছে ডান্ডিয়া, ডান্ডিয়ারই একটা ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে ফোক ডান্স, অল ওভার অন্ধ্রপ্রদেশ এটা সেলিব্রেট ডান্সটা পারফর্ম করা হয়। আন্ধ্রাস ভ্যারিয়েন্ট অফ ডান্ডিয়া, ডান্ডিয়ার ডান্সটাই একটু অন্ধ্রপ্রদেশের ভ্যারিয়েন্টে, ঠিক আছে। অলসো নোন অ্যাজ কোলানাল্লু। ওকে, কোলাট্টাম এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স। নেক্সট হচ্ছে ডাপ্পু। ডাপ্পু তো দেখছি ড্রাম নিয়ে, কিন্তু এটা হচ্ছে ডাপ্পু বা থাপেটা। এটা হচ্ছে ফোক ডান্স, স্টেট ওয়াইজ এটা করা হয়, হাই এনার্জেটিক্যালি এটা পারফর্ম করে। ডাপ্পুটা কী জিনিস না? সার্কুলার হ্যান্ডড্রাম। এই যে জিনিসগুলো আমরা হাতের মধ্যে দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় ডাপ্পু ওদের ওখানে। তো ডাপ্পু, সেই জন্য ডান্সটার নাম হয়ে গেছে ডাপ্পু বা থাপেট্টা। আচ্ছা, এর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এইটি, এই যে এতগুলো আমরা ডান্স ফর্ম দেখলাম, এইগুলো কোনগুলো হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যালসের সময় করা হয়, সেটা হচ্ছে লাম্বাডি অ্যান্ড হচ্ছে কোলাট্টাম। এই দুটো ডান্স করা হয় হারভেস্টের সময়, ঠিক আছে। হারভেস্ট ফেস্টিভ্যাল যখন ওদের হয় তখন এই দুটোরা ডান্স পারফর্ম করে। আর লর্ড শিবার জন্য আলাদা ডান্স ফর্ম দেখলে আমরা, ঠিক আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডান্স ফর্ম আছে, কিন্তু বিশেষ করে হারভেস্টের জন্য লাম্বাডি অ্যান্ড কোলাট্টাম এই ডান্সটি পারফর্ম করে। নেক্সট আমরা দেখে নেবো ফেস্টিভ্যালস, ভীষণ ইম্পর্টেন্ট উগাডি, ঠিক আছে। উগাডি হচ্ছে তেলেগু নিউ ইয়ারকে বলা হয় উগাডি, যেটা ফার্স্ট ডে অফ চৈত্র মান্থ, মানে মার্চ এপ্রিল মাসের চৈত্র মাসের যে প্রথম দিন সেটাকে ওরা তেলেগু নিউ ইয়ার হিসেবে ধরে, সেটাকে ওরা উগাডি পারফর্ম করে, মানে উগাডি ওদের ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওদের মকর সংক্রান্তিটাকে কী বলা হয়? পোঙ্গাল। ভীষণ ইম্পর্টেন্ট এই দুটি নাম, পরীক্ষাতে খুব আসে। পোঙ্গাল এটা হচ্ছে জানুয়ারি মাসে সেলিব্রেট করা হয় হারভেস্ট ফেস্টিভ্যালে, ঠিক আছে, যেটা মকর সংক্রান্তি আমরা বলে থাকি, ওদের কোনো পোঙ্গাল। ওকে, কিছু ইম্পর্টেন্ট সিটিজ আর কোন কোন নদীর তীরে অবস্থিত সেটাও আমরা দেখে নেবো। আমি এখানে সমস্ত কিছু স্ট্যাটিক পোর্শন একটা স্টেটে নিয়ে যা যা হতে পারে আমি সব করে দিয়েছি, ঠিক আছে।
এবার হচ্ছে ইম্পর্টেন্ট সিটিস, রাজামুন্ড্রি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণা। কুর্নুল তুঙ্গভদ্রা নদীর তীরে। নেল্লোর হচ্ছে পেন্নার। শ্রীকাকুলাম হচ্ছে নাগাভালি। আর অমরাবতী ওদের যে রাজধানী সেটা আছে কোথায়? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় এসেছে বারে বারে। নেক্সট হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন পিকস। হাইয়েস্ট মাউন্টেন পিকস আমরা জানি জিন্ডাগাডা পিক বা হচ্ছে আরমাকোন্ডা, ঠিক আছে? হাইট মনে রাখার কোনো দরকার নেই, যেটা আছে কি আরাকু ভ্যালি রিজিয়ানে আছে। এটা হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন পিক ইন অন্ধ্রপ্রদেশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইস্টার্ন ঘাট। গোটা ইস্টার্ন যে ঘাট আছে আমাদের জিওগ্রাফিতে আমরা যখন পড়েছি, এই যে ইস্টার্ন ঘাটটা যেটা আছে, এই গোটা ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কিন্তু এই অন্ধ্রপ্রদেশেই আছে, যার নাম কিন্তু আরমাকোন্ডা বা হচ্ছে ঝিন্দাগাডা, ঠিক আছে? এই পিকটি বোঝা গেছে, পরীক্ষায় কিন্তু বারে বারে আসে। নেক্সট আর কি কি আছে? নাল্লামাল্লা হিলস আছে, শেষালাম হিলস আছে, পালকোন্ডা অ্যান্ড ভেলিকোন্ডা রেঞ্জেস আছে, ঠিক আছে সব। আর হচ্ছে নাগাড়ি হিলস আছে। তাহলে আমরা পড়ে নিলাম একটা স্টেটের যা যা থাকার উচিত, মানে দেওয়া যেতে পারে, আমি সব দিয়ে দিয়েছি। এর থেকে এক্সট্রা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এটা রিভিশন পারপাসে করে চলে যাবে, কুইক রিভিশন করে চলে যাবে তোমরা, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো। আর এটা একটা ভলেন্টারি ডোনেশন চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। যদি মনে হয় যে একটু ডোনেট করতে চাই তো ডোনেট করতে পারেন, কোনো জোর জবরদস্তি কিচ্ছু নয়, যদি মনে হয় তো করতে পারেন, নাহলে ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।